আরে ফিল্ম শেষ হওয়ার নামই করছে না। হ্যাঁ এসো তাড়াতাড়ি। আরো একটা নকল কল। যদি আসল মিস্টার রায়চৌধুরী এখানে চলে আসেন, তোর 12টা বাজিয়ে দেবেন। আরে অভিষেক, তুমি এখানে কি করছো? আমি কখন থেকে তোমার ওয়েট করছি। ড্যাডি, এখানে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। এই ছোট লোকটা নিজেকে মিস্টার রায়চৌধুরী বলছে, আরো সবাইকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। আচ্ছা, আজকাল এই চোরেদের সাহস একটু বেশি বেড়ে গেছে। আরে তোমার কোনো ধারণা আছে যে তুমি কত বড় ভুল করছো? তুমি হয়তো জানো না যে আমি কে। খুব ভালো করে জানি আমি। আপনি এই অকাল কুষ্মান্ডের বাবা তো? আর আপনার সমস্ত বিজনেস আমাদের ইনভেস্টমেন্টের ভরসাতেই চলে। আরে বাহ, সবকিছু রেডি করে নিয়ে এসেছো, একদম কমপ্লিট ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু শোনো, পুরনো চাল সব সময় ভাতে বাড়ে। অভিজ্ঞতার একটা দাম আছে, বুঝলে? তোমার মতন ভিখারি কখনো রায়চৌধুরী হতে পারে না, আর বাঁচার কোনো রাস্তা নেই। আমি আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি মিস্টার সিনিয়র বন্দ্যোপাধ্যায়। আপনি এই ছাগলটার কারণে নিজের বিজনেস বরবাদ করবেন না, আর এই পাগলটার কোনো ভালো হসপিটালে চিকিৎসা করান। তবে যদি আপনি সময় থাকতে না শোধরান, আমি আমার কোম্পানির সমস্ত ইনভেস্টমেন্ট ক্যান্সেল করে দেব উইদিন এ উইক। তোমার মতন অনেককে না আমি জীবনে সোজা করেছি, বুঝলে? এখানে দাঁড়িয়ে কথা বলার কোনো যোগ্যতাই নেই তোমার। ড্যাডি, এইরকমই ভুল বুঝিয়ে আমার অরুণিমাকে কেড়ে নিয়েছে। ও গড, আর সহ্য করা যাচ্ছে না। তোমরা দুজন বড্ড বেশি উড়ছো। তোমাদের দুজনের ডানা এবার আমায় কাটতেই হবে। আমি তোমাকে আগেই ওয়ার্ন করেছি, আর ভেবেছিলাম যে সিনিয়র ব্যানার্জির মাথায় অন্ততপক্ষে একটু বুদ্ধি আছে, কিন্তু গন্ডগোল তো তোমাদের রক্তে। এবার তোমরা দেখো দেখো কি করে তোমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। এই ফোন দিয়েই তোর নাটক চলছে, তাই না? এই নে। আরে কি হলো, 200 টাকার লস হয়ে গেল? আমি আনিয়ে দিচ্ছি, চল। তোর মতন সস্তা ফোন। অভিষেক, কত বড় ভুল করেছো বুঝতে পারছো না? এবার তুমি চোখের জল মোছার জায়গাও পাবে না। কাঁদতে তো এবার তোমাকে হবে অভিষেক। ওর ফোনটা ভেঙে দিয়ে তুমি ভালোই করেছো। আর শোনো, আমার প্রতিটা সেকেন্ড খুবই মূল্যবান। এবারে পালা আসল মিস্টার রয় চৌধুরীর সঙ্গে দেখা করার। টাকার জন্যই এসব কিছু করছো তো? আই গেস এটা এনাফ হবে। এই টাকায় তোমার খিদে মিটে যাবে। এবার বেরো এখান থেকে। হ্যালো, মিস্টার রায়চৌধুরীর সঙ্গে মিটিং ফিক্স হয়ে গেছে? কি? রায়চৌধুরীরা আমাদের সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে? ও নো, এটা কি করে হতে পারে?
আমাদের সব শেয়ার ডুবে গেছে। নো, ড্যাডি, ড্যাডি, কি হয়েছে ড্যাডি? আরে কেউ আছো? ওয়েটার, জল নিয়ে এসো। ড্যাডি, এ আমার বাবাকে মেরে ফেললো, আমাকে অনাথ করে দিল এই হারামজাদাটা। ভীষণ ওভার অ্যাক্টিং হচ্ছে অভিষেক। সবকিছু হার্ট অ্যাটাক নয় রে, শুধুমাত্র শক পেয়েছেন। স্যার, স্যার এগুলো হচ্ছেটা কি? এগুলো কি করছো তুমি মিস্টার শ্রী? আপনি এই চিটিং বাজের চক্করে পড়বেন না। ড্যাডি, ওঠো। পুরনো চাল সব সময় ভাতে বাড়ে। অভিজ্ঞতার একটা দাম আছে। তোমার মতন ভিখারি কখনো রায়চৌধুরী হতে পারে না। যদি আপনি সময় থাকতে না শোধরান, আমি আমার কোম্পানির সমস্ত ইনভেস্টমেন্ট ক্যান্সেল করে দেব উইদিন এ উইক। মিস্টার রায়চৌধুরী, ক্ষমা করে দিন আমাকে। আমি অজান্তে ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। ড্যাডি, তোমার মাথাটা গেছে নাকি? তুমিও এই চিটিং বাজের জালে ফেসে গেলে। তুই কোনোদিন শোধরাবি না। সিনিয়র ব্যানার্জি তো শুধরে গেছেন। ঠিক আছে, সময় হলে তোরও চোখ খুলে যাবে। My sweet angel. Will you marry me? Happy birthday, Dadu. Happy birthday, Dadu. Happy birthday, Dadu. Happy birthday, Dadu.
আমি সব জানতে পেরে গেছি। এই ছেলেটাই বিরাজ রায়চৌধুরীর মার্ডার করেছে আর ওর ফেস মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইভাবেই তুই আমার অরুণিমা আর দত্ত ফ্যামিলিকে নিজের জালে ফাঁসিয়েছিস। আর এবার তো আমার ড্যাডও তো জালে ফেসে গেছে। আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়ে তুই তোর দুনিয়া বানাতে পারবি না। তোর মতো হারামজাদা আর নীচ মানুষের মুখস্থ আমি খুলেই ছাড়বো।